হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 29শে সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর কালকে সন্ধ্যাবেলা কিন্তু টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে মক টেস্টের লিঙ্ক আপলোড করে দেওয়া হয়েছে, পোস্ট করে দেওয়াও হয়েছে। যদি কেউ অ্যান্সার না করে থাকো অবশ্যই কিন্তু টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাও এবং অ্যান্সারটা ঠিকমতো করার চেষ্টা করো। লিঙ্ক ওখানেই পেয়ে যাবে। আর টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আর তোমাদের মান্থলি কুইজও খুব শিগগিরই আসতে চলেছে, সেগুলোর লিঙ্কও টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেই দেওয়া হবে। তো যে কোনো একটা জায়গায়, তোমাদের ইচ্ছে মতো জায়গায় তোমরা জয়েন হয়ে থাকতে পারো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আচ্ছা, চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় কবে? অপশান এ 26শে সেপ্টেম্বর, অপশান বি 27শে সেপ্টেম্বর, অপশান সি 28শে সেপ্টেম্বর এবং অপশান ডি 29শে সেপ্টেম্বর। সঠিক উত্তর অপশান বি 27শে সেপ্টেম্বর। আর এর এবছরের থিম হচ্ছে ট্যুরিজম অ্যান্ড পিস। নেক্সট কোয়েশ্চেন, 7th গ্লোবাল এরোস্পেস সামিট 2024 অনুষ্ঠিত হলো কোথায়? অপশান এ পাকিস্তানে, অপশান বি নিউ দিল্লিতে, অপশান সি আবুধাবিতে এবং অপশান ডি আফগানিস্তানে। সঠিক উত্তর অপশান সি আবুধাবিতে। নেক্সট কোয়েশ্চেন, নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বা ট্রেডিং পার্টনার হলো কে? অপশান এ মুম্বাই, অপশান বি ভারত, অপশান সি চীন এবং অপশান ডি জাপান। সঠিক উত্তর অপশান বি ভারত। নেক্সট, উচ্চশিক্ষায় মেধাবী স্টুডেন্টদের সহায়তা করতে সিএম সাথ স্কিম লঞ্চ করেছে কে? অপশান এ ওড়িশা, অপশান বি গুজরাট, অপশান সি কেরালা এবং অপশান ডি ত্রিপুরা। সঠিক উত্তর অপশান ডি ত্রিপুরা। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন কে? অপশান এ এসপি ধরকার, অপশান বি অমরপ্রীত সিং, অপশান সি আশুতোষ দীক্ষিত এবং অপশান ডি তেজিন্দর সিং। সঠিক উত্তর অপশান এ এয়ার মার্শাল এসপি ধরকার। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর আজকে সন্ধেবেলা যে স্পেশাল প্র্যাকটিস ক্লাসটা দেবো সেটা কিন্তু একদমই কেউ মিস করো না। আর পড়াশুনোর পাশাপাশি প্র্যাকটিস করতে থাকো, প্রয়োজনে মক টেস্ট আর অ্যাটেন্ড করো। যেটা ক্লাসের শুরুতেই বললাম, লিঙ্ক রয়েছে সমস্ত কিছুই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সব কিছুতেই পেয়ে যাবে। আর প্রিভিয়াস ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও ইনস্টা থেকে শর্টস দেখতে পারো। আর টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের কথা যে ক্লাসের শুরু থেকে বলছি সেগুলোর লিঙ্কও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ইচ্ছে মতো জয়েন হয়ে থেকো। সব কিছু একবার ভালো করে চেক করে নিও। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, আইবিএসএফ ওয়ার্ল্ড 6 রেড স্নোকার চ্যাম্পিয়নশিপ 2024-এ সোনার মেডেল জিতলেন কে?
অপশান এ জয়প্রকাশ মুনিয়াল, অপশান বি কমল চাওলা, অপশান সি সুমা রাও এবং অপশান ডি প্রত্যাশা রায়। সঠিক উত্তর অপশান বি কমল চাওলা। নেক্সট কোয়েশ্চেন, গ্রেটার নয়ডায় দ্বিতীয় উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো এর উদ্বোধন করলেন কে? অপশান এ নরেন্দ্র মোদী, অপশান বি অমিত শাহ, অপশান সি জগদীপ ধনকর এবং অপশান ডি দ্রৌপদী মুর্মু। সঠিক উত্তর অপশান সি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। নেক্সট কোয়েশ্চেন, সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমির নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশান এ অভিষেক ত্রিবেদী, অপশান বি অনুরাগ গর্গ, অপশান সি অমিত গর্গ এবং অপশান ডি বি শ্রীনিবাসন। সঠিক উত্তর অপশান সি অমিত গর্গ। নেক্সট কোয়েশ্চেন, হিমাচল প্রদেশ হাইকোর্টের 29তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন কে? অপশান এ অশোক কুমার মাট্টু, অপশান বি জি রাজারামন, অপশান সি সঞ্জয় ভান এবং অপশান ডি রাজীব সাকধের। সঠিক উত্তর অপশান ডি রাজীব সাকধের। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, 2024 থেকে 27 মেয়াদের জন্য এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশনস এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অপশান এ গৌরব শর্মা, অপশান বি গিরিশচন্দ্র মুর্মু, অপশান সি অলোক রঞ্জন এবং অপশান ডি বিনীত কুমার। সঠিক উত্তর অপশান বি ভারতের সিএজি গিরিশচন্দ্র মুর্মু। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।